ভাই আপনি সৌদি আরবে কতদিন আছেন? আড়াই বছর হলো। করে ক্ষেতগুলো একটু দেখান তো। দেখেন, অসুবিধা নাই। এটা কি ভেন্ডি? হ্যাঁ, এটা সজনের ফুল চলে আসছে, দেখতে কেমন? দেখেন যে কি পরিমাণ মাশাআল্লাহ ধরছে। হ্যাঁ। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। কি অবস্থা, কি করতেছেন? ভাই কার বাজতেছি ভাই? হ্যাঁ, কেমন আছেন? ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই। ভাই আপনি সৌদি আরবে কতদিন আছেন? আসছি আড়াই বছর হলো ও, ভাই। ভাই আপনি যে এত খ্যাত করছেন, একটু আমার দর্শকদের ঘুরে ঘুরে ক্ষেতগুলো একটু দেখান তো। দেখেন, অসুবিধা নাই। আমরা বাইগান ভেন্ডি রয়েছে। এটা কি ভেন্ডি? হ্যাঁ, ভেন্ডি আবার সাজনা রয়েছে। ওই সাইড হলো সাজনা বাগান। এনে ছোট ছোট আরো আছে। এটা আপনার ভেন্ডির এই ভেন্ডি গালার বয়স কতদিন? বয়স হচ্ছে আজকে 25 দিন। ও, ওই যে অলরেডি ভেন্ডির চলে আসছে কুড়ি। হুম। এই যে ভেন্ডির কুড়ি চলে আসছে। হ্যাঁ, আসবে 1 মাস। এটা কি সজনা গাছ? সজনা গাছ, সজনা গাছ। ও, সজনা। এটা সজনার ফুল চলে আসছে যে। না, এটা আজ ছোট, মানে ছোট হলে আপনার কতদিন পরে সজনা ধরে এগুলাই? এটা হলো আপনার 3 মাস 4 মাসের ভিতরে ধরা শুরু হবে। ও, আর এই যে আপনার সাইডে যে এই গাছগুলা কি 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 ভুট্টা গাছ নাকি না, এটা হলো দফন। এমনি ঘাস, যাতে মানে আপনার কিছু না ঢুকতে পারে? জন্য রাখছি। ও, আর কি কি আছে? এটা কি ট্রেনটা দেখতে কেমন? খাইতে ভালো, দেখতেও সুন্দর। এগুলো বড় বড় হয়। এইটা কি বাংলাদেশে পাওয়া যায় ট্রেনটা? না, আসলে পাওয়া যায় না, অনেকে চিনে না। এই সবজিটা ওটা করেন। চিনে না তো এগুলো। এই তো গাইস, এটা হলো তেরেন্ডা। তেরেন্ডা এটা সৌদি আরবের একটা ফল, মানে সবজি। এটা বাংলাদেশে মানে আমি দেখি নাই কখনো। এই যে এইভাবে গাছে, এই যে দেখতেছেন, এটা হলো তেরেন্ডা। এরকম আর কি। তেরেন্ডা বা তেরেন্ডা। এরকম ধরে। এটা কি ক্ষেত করছেন? এখন তো গরম। এটা হলো লাউ। আপনার আগে ভেন্ডি গাছ ছিল? ভেন্ডি ছিল, ভেন্ডি মারা গেছে। মানে ভেন্ডি শেষ, এখন লাউ। তো লাউ তো অনেক। এটাও লাউ, এটাও লাউ। এটা হলো। আপনার দিয়ে দেন না, ওই যে মাছা দেন না লাউতে? না, দিই না, এমনি মাটির উপরে যে লাউ থাকে, মানে সৌদি আরবে মানে লাউ কি বেশি ধরে? ইনশাআল্লাহ ধরে। না, এটাও লাউ। আপনার এই যে এই পাশে এটা কি? গামার। আর ওনার এই পলটের তেরেন্ডা, ওটাও তেরেন্ডা। তেরেন্ডা তো দেখালাম আপনাদের। নতুন একটা সবজি তেরেন্ডা, এটা দেখাইছে আপনাদের। নাম কি? গমর। গামার, গামার, এই তো এরকম। আপনার দেখতে সিমের মতো। হ্যাঁ, হ্যাঁ, সিমের মতো অবশ্যই। গাইস, আপনারা কি কখনো দেখছেন এই মানে এটা কি বাংলাদেশে হয়? তা আশা করি হয়, কিন্তু পরিচয় না, আমি তো দেখিনি। মানে এটা সিমের মতো, বরবটির মতো অতটা লম্বা না, মানে সিম আর বরবটির মাঝামাঝি। নাম হলো তেরেন্ডা। না, গামার, এটার নাম গমর। গামার। এটা সৌদিরা মানে বেশি খায়। দেখেন যে কি পরিমাণ মাশাআল্লাহ ধরছে। হ্যাঁ, এটার কার্টুন কত করে? 60-70-80 টাকা এরকম আছে। মানে এক কার্টুনই আপনার 60-70 রিয়াল। হ্যাঁ, হ্যাঁ। এক কার্টুনই কত কেজি থাকে? ধরেন 8 কেজি। ও, মানে 10 টাকা করে কেজি এরকমের। হ্যাঁ, 8 কেজি 8-9 কেজি থাকে। আচ্ছা, ওই সাইড আর কি আছে দেখেন। দেখেন গাইস, কি মানে এটা গমর। গমর কি পরিমাণে ধরছে। এটা একটা সিমের মতো, অনেক বড় গাছ হয়। মানে মানে বাংলাদেশে যে মাসকলাই না কি মানে কলের মতো দেখতে গাছটা, মাসকলের মতো। কিন্তু মাসকলের গাছটা ছোট হয়, আর এই গাছটা অনেক বড় হয়। এটা হলো আপনার মানে ভাজি করে, সিদ্ধ করে বা ঝোল করে খেতে হয়। দেখেন যে কি পরিমাণ ধরছে, মাশাআল্লাহ। আপনারা মানে খেতে এক একটা পলট, মানে এই একটা পলট, ও একটা পলট, পলট পর পর আপনার এই ঘাস লাগাইছে, যাতে বালু বা অন্য কিছু যাতে ঢুকতে না পারে, তার জন্য ওনারা ঘাস লাগাইছে। এই পলটে কি? বরবটি। এটা হলো guys, এটা হলো বরবটি। আলহামদুলিল্লাহ, দেখেন যে কি পরিমাণে বরবটি গাছ অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে বরবটি গাছগুলো। আর এই সাইডে হলো ওনার বেগুন গাছ লাগাইছে, অলরেডি বেগুন লাগানো হয়ে গেছে। এই যে
অলরেডি বেগুন বেগুন গাছ লাগানো হয়ে গেছে, এই যে বেগুন গাছ। যেহেতু সৌদি আরবে বালু মাটি, পানি মানে থাকে না, তার জন্য গাছের গড়ে গড়ে পাইপগুলা দেওয়া, যাতে পানি অপচয় না হয় মানে তাহলে অপচয় না হয়, যাতে পানিটা বেশি খরচ না হয়। এই যে যে ছিদ্রিগুলো আছে, এই ছিদ্রি দিয়ে হলো পানিটা বেরিয়ে গাছের গড়ে পড়ে, যাতে বাইরে পানিটা না যায়, অপচয় কম হয়। এই তো এরকম আর কি পানি যাচ্ছে না। এই যে দেখেন গাইস, এই যে অলরেডি পানি পড়তেছে, এই যে পানি অলরেডি পড়তেছে, অবস্থা থাকবে। এই যে পানি অলরেডি পড়তেছে, এই গাছের গড়ে গড়েই পানি পড়বে। তো ভাই, যারা নতুন এই সৌদি আরবে আসতে যাচ্ছে, যারা এই আপনার এই খ্যাত করতে চাচ্ছে, তাদের উদ্দেশ্যে কি বলবেন? আলহামদুলিল্লাহ, যারা নতুন করতে চায় সিস্টেমে করলে ভালো হয়। আর আমাদের দেশে যদি এরকম মানে সবগুলো সিস্টেম থাকতো, আর পানিগুলো অপচয় হইতো না অবশ্যই, এগুলোর লাইন আপনার এই যে এর ব্যবস্থাপনা থাকতো, এগুলো তাহলে ভালো আমাদের হতো। দেশে আরো উন্নত হইতো। কিন্তু পানি অপব্যয় হইতো না। যেমন এটা তার আমরা বাঁচতে হচ্ছে না, পানি বাইরে যাবে না, পরিষ্কার থাকবে লাইনটা। হুম। তো আমাদের দেশে তো পানি ওই ড্রেনে আপনার পুরা বইতে ভিজে যায়। উঠে যায়, ওরকম সিস্টেম। ভাই হলো ওই জায়গা থেকে শুরু করে ওনার প্লটটা, এই জায়গা থেকে শুরু করে পুরোটাই প্রায় আপনার আমাদের যশোরের মানে বলা যায় আপনার 5 একর জায়গা নিয়ে ওনার এই সবজি ক্ষেতটা অলরেডি মানে 8 থেকে 10 প্রকার সবজি বর্তমানে উৎপাদন করতেছে। ভাই এই যে যে ঘরগুলা, এই ঘরগুলা কিসের জন্য ভাই? এগুলো মাল ওখান থেকে নিয়ে মাল রাখার স্টক মানে আপনার হলো ওই জায়গায় বসে মাল প্যাকিং করেন, প্যাকিং করবো। বা আবার আপনার যখন গরম অতিরিক্ত রেস্টুরেন্ট মানে রেস্ট শেল্টার। বসার ঠান্ডা একটু বসার জায়গা। আচ্ছা ভাই, অনেক অনেক ধন্যবাদ আপনারে, মানে আপনার মূল্যবান সময়টা আমার দেওয়ার জন্য, আর আমার দর্শকরে মানে বিভিন্ন প্রকার সবজিগুলো দেখানোর জন্য ধন্যবাদ ভাই। আচ্ছা, ঠিক আছে, আপনাদেরকে ধন্যবাদ। আপনার সবাইকে আমাদের প্রবাসী আর বাংলাদেশি বাইরে সবাইকে আসসালামু আলাইকুম।